হ্যালো 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 আপনাদের সবাইকে এক্সাম ওরিও চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তৈরি চলে এসেছি। তো ভিডিওটি দেখার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তাহলে এভাবে আমি মোটিভেট হয়ে আবার নতুন নতুন এক্সাম বা চাকরির যে কোনো যা নোটিফিকেশান বেরোবে সেগুলোকে নিয়ে আসতে পারবো। তো বেশি দেরি না করে চলুন শুরু করে যাক। তো কালকেই একটা নোটিফিকেশান অনেক রাত করে বেরিয়েছে কি পঞ্চায়েত কর্মী নিয়োগ 6,500 ভ্যাকেন্সি আছে। তো এই খবরটা কতটা সত্যি এবং এতে কি আদৌ কোনো ষড়যন্ত্র বা গল্প লুকিয়ে আছে সেটা আজকে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে প্রথমত আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন, তো তিনি কালকে একটা খবর দেন কি আমাদের পঞ্চায়েত কর্মী নেই, সো আমাদের পঞ্চায়েত কর্মীর নিয়োগ করতে হবে। তো এটা কোনো অফিসিয়াল আপডেট নয় যে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে পঞ্চায়েত কর্মী নিয়োগ করতে হবে, সেরকম কোনো অফিসিয়াল এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি। তো 2024-এ একবার দেখবেন পঞ্চায়েত কর্মী রিক্রুটমেন্ট এসেছিল, মানে অনলি ফর রেজিস্ট্রেশন হয়েছিল, বাট এক্সাম সরকারের উদাসীনতার জন্য হয়নি। এ সরকার উদাসীন ছিল তাই এক্সাম হয়নি। আবার যদি নতুন করে ভ্যাকেন্সি আসতো তাহলে হয়তো আপনারা পরীক্ষা দিতেন, কিন্তু তখন আসেনি। তো এখন নতুন করে ভ্যাকেন্সি বেরোবার একটা চান্স আছে, ঠিক আছে, যেহেতু কর্মী নেই এবং কাজ করতে হবে সরকারকে তার জন্য। তো আমি জানি না কি কোনো পরীক্ষা বেরোবে কি বেরোবে না, বাট সরকার আমাদেরকে 5 বছরের একটা এজ রিল্যাক্সেশন দিয়েছে। সো তার জন্য আমরা যদি কিছু আবার অন্যান্য ভ্যাকেন্সি বেরোয় তার জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো গ্রাম পঞ্চায়েত কর্মীতে ক্রাইটেরিয়া কী এবং এর ভ্যাকেন্সি কত, এজ লিমিট কী আছে, কতটা যোগ্যতা, স্যালারি কত, এইসব নিয়ে আমরা শুধু ডিসকাশন করব, কারণ অফিসিয়াল নোটিফিকেশান এখনো পর্যন্ত বেরোয়নি। যদি অফিসিয়াল নোটিফিকেশান বেরোয় যায় তাহলে কিন্তু আমরা আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দেবো। তার আগে আপনারা এই খবরটা পেয়ে যাচ্ছেন, ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে নিতে পারবেন। সো আমরা দেখে নিই ক্রাইটেরিয়া কী আছে। ধরুন ক্রাইটেরিয়া বলতে গেলে আমি বলি আমাদের 6-7টা পদ আছে, যেমন আছে জিপি কর্মী, জিপি সহায়ক, ডিইও, সেক্রেটারি, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ সেক্রেটারি, ঠিক আছে। তো এগুলোর মধ্যে যোগ্যতা কি, ধরুন আপনি জিপি কর্মী দিচ্ছেন তাহলে আপনাকে 8 পাস হতে হবে, জিপি সহায়ক দিচ্ছেন 10 পাস হতে হবে এবং এর সাথে 50% মাধ্যমিকে নাম্বার থাকতে হবে। ডিইও দিচ্ছেন, মাধ্যমিক পাস তো লাগবেই। এর সাথে সাথে আপনাকে 6 মাসের ডিপ্লোমা কোর্স করে নিতে হবে। আর নির্মাণ সহায়ক যেটা আছে, নির্মাণ সহায়ক এটা আপনি বুঝতে পারছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স। সো সিভিল ইঞ্জিনিয়ারিং যদি আপনার থেকে থাকে ডিপ্লোমা, তাহলে আপনি করতে পারবেন। কম্পিউটারে যদি ডিপ্লোমা থাকে, এক্সিকিউটিভ সেক্রেটারির জন্য আপনাকে বিএ বা বিএসসি আপনাকে থাকতে হবে এবং এর সাথে সাথে কম্পিউটারে কিছু একটা কোর্স বা ডিপ্লোমা আপনি যদি করতে পারেন, সে কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে, তবে আপনি এই পরীক্ষার জন্য যোগ্য। এবার এজ লিমিট কি, দেখুন সরকার তো প্রথমে কিছুদিন আগে জানিয়ে দিল কি চাকরি পরীক্ষার জন্য আমরা 5 বছরের একটা এজ লিমিট দিয়েছি। তো এখানের ক্ষেত্রে জেনারেলের 18 থেকে 40 হতো, আগের বছরের ক্রাইটেরিয়া অনুযায়ী বলছি, নতুন করতে কিছু বেরোয়নি। 18 থেকে 40 হতো, তো 5 বছর আপনি যদি ধরে নেন 45 তন্নিক। আর ওবিসিতে কি, ওবিসিতে 18 থেকে 43 পর্যন্ত, আবার 5 বছর জোর দেন তাহলে 48 পর্যন্ত দিতে পাবে। এসসি এসটির জন্য আবার 18 থেকে 45 মানে 50 ধরতে পারেন, ঠিক আছে। আর পিডাব্লিউডির তো যেমন ঊর্ধ্বসীমা লেভেল থাকে সেই হিসাবে হবে। তো এক্সাম মার্কসটা যদি বলা হয়, এক্সাম মার্কস হচ্ছে কিছু কিছু এক্সাম হচ্ছে 45 নাম্বার এবং 7 নাম্বার করে ইন্টারভিউ আছে, কিছু কিছু আবার 85 নাম্বারের করেও এক্সাম আছে। সেটা আপনি স্ক্রিনে দেখতে পাবেন কিসে কত নাম্বার এবং ইন্টারভিউ কীরকমভাবে চলে। আর যেটা বলছি সেটা হচ্ছে আপনার শেষ হচ্ছে যে এর স্যালারি কত। দেখো প্রত্যেকের স্যালারি আলাদা আলাদা করে নির্ধারণ করা আছে। তো একদম যদি বলা হয় একদম নির্দম স্যালারি কত, তো 17,000 থেকে ধরতে পারেন 43,200 টাকা, বা এর থেকে যদি আবার আমাদের সপ্তম পে কমিশন যখন আসবে তখন স্যালারি লেভেল আবার বাড়বে। সো আপনি ধরতে পারেন 50-60 হাজার পর্যন্ত স্যালারি এর হতে পারে, ঠিক আছে। তো এক্সামের নোটিফিকেশান বেরোলে আপনাদেরকে জানানো হবে। তার আগে আপনারা দয়া করে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি, ঠিক আছে। ধন্যবাদ।